নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের মধ্যে, তার নাম শাহনওয়াজ, মেজর শাহনওয়াজ। মেজর শাহনওয়াজকে আজকে আপনি ভুলে গেছেন। গান্ধীজির সাথে যিনি ছিলেন তার নাম খান আব্দুল গফফার খান, আপনি ভুলে গেছেন। 15ই আগস্ট আজকে ভারতে মুসলমানদের উপরে এত জুলুম অত্যাচার হচ্ছে, যেখানে দেখা হচ্ছে মুসলমান দেশদ্রোহী, মুসলমান বিভিন্ন রকমের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কি মুসলমান দেশদ্রোহী? মুসলমানের কি ভারত স্বাধীনতায় কি কোনো অবদান থাকে নাই? মুসলমান কি এই 15 আগস্টে কোনো অবদান নেই? যে মানুষগুলো বলছে সেই মানুষগুলো কি ভুলে গেছে মুসলমানের কতটা অবদান আছে এই দেশে? সেই মানুষগুলো ভুলে গেছে দিল্লির ন্যাশনাল হাইওয়েতে উলামাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল শুধু দেশকে স্বাধীন করার জন্য। ভারতের মধ্যে যদি ওলামা না থাকতো, ভারত স্বাধীন হতে 100 বছর পেছিয়ে যেত। আজকে সেই উলামাদের অবদান দেখেন। এই মানুষগুলো, এই উলামায়ে কিরামগুলো, এই আকাবিরগুলো, আমাদের এই বুজুর্গগুলো, যারা আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়ে গেছে, আর আজকে আমরা এদেরকেই ভুলে গেছি। আজকে আমরা এদেরকে ভুলে গেছি। আপনারা কি ভুলে গেছেন রেশমি রুমালের তাহরিক? আপনি ভুলে গেছেন মাল্টার জেল। আপনারা হয়তো ভুলে গেছেন আসামের সেই জেল, সেলুলার জেল। আপনারা হয়তো ভুলে গেছেন উলামাদের দিল্লি ন্যাশনাল হাইওয়েতে ফাঁসির দড়িতে ঝুলা সেই অবস্থাগুলো হয়তো আপনারা ভুলে গেছেন। কিন্তু ইতিহাস আজও ভারতের মুসলমানকে দেখিয়ে দেয়, বলে দেয় যে তোমাদের বুজুর্গরা, তোমাদের আকাবিররা এই দেশের জন্য শহীদ হয়ে গেছে। যেসব মানুষগুলো বারবার বলে বেড়ায় যে মুসলমানরা এই দেশের জন্য কিছুই করে নাই, তাদেরকে করজোড়ে আবেদন, আপনারা কমসে কম ইতিহাস পড়ুন, ইতিহাস দেখুন ভারতের মুসলমানদের কতটা অবদান আছে। আজকে এই 15 আগস্টের দিনে অনেক মানুষ অনেক রকম কথা বলে মুসলমানকে দেশদ্রোহী বলে দেয়, যে মুসলমানরা এরকম করেছে, মুসলমানরা কিছুই করে নাই। বাস্তবে কি সেগুলো সত্য? যারা বলে তারা হয়তো ইতিহাস জানে না। এই দেশকে স্বাধীন করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের রক্ত আছে। এখানে শুধু না হিন্দুর আছে, না শুধু মুসলমানের আছে। দেশকে স্বাধীন করার জন্য সকলের রক্ত এই দেশের মাটিতে রয়েছে। যখন রেশমি রুমালের তাহরিক হয়, দারুল দেওবন্দ মাদ্রাসাটা কি ভুলে গেছেন? আজকে যেই মাদ্রাসাটাকে বলছে গঙ্গা জল চড়াবো, ওখানে মসজিদের নিচে শিবলিঙ্গ আছে, ওখানে মন্দির আছে, এসব দাওয়া করা হচ্ছে। অথচ ওই মানুষগুলো কি ভুলে গেছে দারুল দেওবন্দ ভারতে একমাত্র সেই মাদ্রাসা যেখানে সবার প্রথম স্বাধীনতার দামামা বাজানো হয়েছিল, যেখান থেকে বলা হয়েছিল যে ইংরেজদের চাকরি করা হারাম। ইংরেজদেরকে তাড়াবার জন্য যত রকমের চেষ্টা ছিল, সব রকম চেষ্টা করা হয়েছিল। আজকে সেই ইতিহাস ভুলে গেছে।